আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানের দ্বীপ উপকূলে পানি রক্তাক্ত হওয়ার রহস্য। ইরানের হরমুজ উপদ্বীপ উপকূলে ভারী বৃষ্টির পর সমুদ্রের পানি লাল রং ধারণ করেছে। স্থানীয়ভাবে রেড বিচ নামে পরিচিত এই সৈকত সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে। বিজ্ঞানীদের মতে এই লালাব রঙের মূল কারণ হলো দ্বীপের লৌহ সমৃদ্ধ খনিজ সমৃদ্ধ মাটি এবং যা স্থায়ীভাবে গোলাক নামে পরিচিত। বৃষ্টির পানিতে পাহাড়ি ঢল থেকে এই মাটির স্রোতের সঙ্গে বয়ে এসে সমুদ্রে মিশে যায়, ফলে পানি ওই সৈকতের বালু উজ্জ্বল লালাব হয়ে ওঠে। হরমুজ দ্বীপের এই বিশেষ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বছরের প্রতিদিন ঘটে না। লাল ছাড়াও দ্বীপের হলুদ, কমলা ও অন্যান্য রঙের শিলাস্তর রয়েছে, যা হাজার বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল। পর্যটকরা এই ব্যতিক্রম লালাব সমুদ্র জল দেখতে ভিড় জমাচ্ছেন আর আলোকিত চিত্র এতে তোলা ছবি ও ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন এই রং পুরেলি খনিজ পদার্থের কারণে সৃষ্টি হয়েছে এবং এতে কোনো জৈব উপাদান নেই। আর আমরাও জানি যে হরমুজ প্রণালীর যে পানির যে রংটা লাল রং, এটা কিয়ামতের একটি আলামত হতে পারে, বা কিয়ামতের আগে এরকম লাল রং সমুদ্রে হয়ে যাবে, এটা আমরা শুনেছি। আর কিয়ামতের আগে সৌদি আরবেও ভূমিকম্পন হইবে, গতকালকে সেটাও হয়েছে। আসলে কি কিয়ামত খুবই নিকট স্থলে নাকি ঘনিয়ে আসছে? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।